والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा,
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, मर्द खिरद तर्क मासी की जरूरत, मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालात जो अमाल है सारा, एक वक्त में हालात जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله، لا إله إلا الله। টেবিলটা একটু এদিকে দেন তো, সরাই দেন, বা এদিকে দেন, একদিকে নিয়ে এদিকে রাখতে হবে, এখানে রাখেন, এখানে রাখেন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। রিভাবটা একটু কমায়া, বক্সের ভলিউম বাড়ান, রিভাব কমায়া দেন। মাদ্রাসার নাম কি? ওলামাদের মাদ্রাসা, ওলামা হুসাইনিয়া ওলামাদের মাদ্রাসা। মোনাজাতটা দিবে। দারুল উলুম হুসাইনিয়া ওলামা বাজার কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী সালানা জলসা ইসলামী মহাসম্মেলন। মহতি এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে
সুস্থ রেখেছেন এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান করে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फख्र मौजूदा सैयदुल मखलूक़ात हजरत मुहम्मदुर रसूलुल्लाह आबार मोहब्बत पढ़ें सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। नबीजिर नामे যত বেশি পারেন দরুদ পড়বেন। দরুদের অনেক ফায়দা, অনেক পাওয়ার, পড়তে কষ্ট নাই। কমপক্ষে দৈনিক 300 বার দরুদের আমল করার নিয়ত করেন। আল্লাহর কাছে যদি দরুদের আমল নিয়ে যাওয়া যায়, ইনশাআল্লাহ দরুদের বরকতে আল্লাহ দুনিয়াতেও অনেক সম্মান দিবেন, পরকালেও আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহর কাছে পেশ করার মতো কোনো আমলই তো নেই। টুকটাক যা করি তা আমি 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 ভাবের কারণে সব শেষ। আনানিয়াত, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, আমার থেকে কেউ ভালো নেই, আমি অনেক বড় বক্তা, আমি অনেক বড় খতিব, আমি অনেক বড় মাওলানা, আমি ভাবে সব ধ্বংস হয়ে গেল। গতকাল এবং আজ বরকতি এই প্যান্ডেলে দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন, পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের বিরুদ্ধে গভীর এক কঠিন ষড়যন্ত্র বিধর্মী ইহুদি আর খ্রিস্টানদের থেকে মানুষের মধ্যে উলামায়ে কেরামের ব্যাপারে যদি ঘৃণা জমায় দেওয়া যায়, তাহলে ইসলাম দুর্বল হয়ে যায়। কারণ আলেমের প্রতি মানুষের যদি ঘৃণা আসে আর বয়ান শুনবে না, আলেমের পেছনে মানুষ নামাজ পড়বে না, বলবে চরিত্র ভালো না, এই দোষ সেই দোষ। আস্তে আস্তে মূলত আলেমের ক্ষতির তুলনায় ইসলামেরই ক্ষতি বেশি হবে। এটা গভীর ষড়যন্ত্র আলেমের। এই জন্য আমি সব জায়গায় বলি ভুল তো হবেই, ভুল ছাড়া কেউ নাই। নবীজি তো বলেই দিয়েছেন পৃথিবীর মানুষ সব ভুলের পর্দায় আটকানো, তো ওই মানুষটা দামি যে ভুলকে স্বীকার করে। তবে কিছু নিয়ম আছে। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, পেছনে মুক্তাদিরা আছেন, নামাজে দাঁড়ায়া ইমাম কানে মাইক লাগায় তেলাওয়াত শুরু করছেন মাগরিবের। মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, বসে বসে আড্ডা দেয়, নামাজে যায় না। ইমাম সাহেব যে তেলাওয়াত ঠিক করেন না, খুব ভদ্রতার সাথে ঠান্ডা মাথায় বসেন, কিছু কথা শুনেন। এখানে কিলাকিলি নাই, ঝগড়া নাই, আন্দোলন হয়েছে একবার, লাগলে আবার করবেন, কিন্তু এখন কিছু কথা। এই মজলিস সব এক না। অনেক মজলিস, অনেক স্টেজে আমরা বক্তা হইয়া ওয়াজ করতে যাই, আর অনেক স্টেজে আমল আর ইমানের ব্যাটারি চার্জ দিতে যাই। কালকে চরমনায় গেছি, ওখান থেকে আবার গেছি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের
খানেকা গওহারডাঙ্গা, গোপালগঞ্জ, সেখান থেকে জুমার নামাজে আবার পটিয়া, এখানে আবার আসলাম। এ শুধু কষ্ট করি একটাই কারণ, যে পুঁজি তো নাই, এলেমও নাই, আমলও নাই। যদি একটু কোনো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লেগেই যায়, আমার আর কিছু দরকার নেই। এ শুধু এই জন্য দৌড়াচ্ছি, আল্লাহ আমাকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। কথা আগে বুঝেন, চিল্লা চিল্লি করেন না, এটা চিল্লা চিল্লির জায়গা না। চিল্লানোর জায়গা আলাদা আছে। আবার আন্দোলন, আবার সংগ্রাম করতে হবে। মুসলমান দেশ স্বাধীন হয়ে ঘুমায় থাকলে হবে না। আর স্বাধীন স্বাধীন কইয়া গতকাল না পরশুদিন চট্টগ্রামে আবার গলা কাটে কেন? কাটে নাই? কিসের স্বাধীন? মুসলমান তো স্বাধীন বলে ওই দিন আওয়াজ দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে। কিসের স্বাধীন? ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে, বলে আমাদের দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। আর আপনি নাকে তেল লাগায় ঘুমাবেন আর বলবেন দেশ স্বাধীন। মুসলমান আন্দোলন একদিন করে না, মুসলমান জীবন একবার দেয় না। ইসলামের স্বার্থে জালেমের বিরুদ্ধে জীবন দিতে হবে বারবার। খুব সতর্ক। আওয়ামী লীগ গেছে গেছে কইয়া লাফাইও না, খুব সাবধান। বরং শিক্ষা নেও, তুমি যদি জুলুম করো তোমার পরিণাম ফলটাও এমন হবে। ওলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের ওলামায়ে কেরাম তলাবায়ে ইলম যখন মাঠে নেমেছেন, চেয়ার দখল করার জন্য নামেননি, জীবনকে বাজি রেখে নেমেছেন একমাত্র জালিমদের থেকে এই জাতিকে হেফাজতের জন্য। এজন্য আমি সারা দেশে এখন যুবকদেরকে বলি, জীবনে বহু বন্ধু পেয়েছো, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। তোমার জীবনের একুরেট বন্ধু একমাত্র নিঃস্বার্থ উলামায়ে কেরাম। তোমাদেরকে নিয়ে, এই জাতিকে নিয়ে উলামায়ে কেরাম যে ভাবনাটা ভাবেন, এ ভাবনা কেউ ভাবে না। সবাই নিজের আখের গুছায়। আর আলেম মাইয়া পোলা স্ত্রী সব বাদ দিয়া উম্মত নিয়ে পাগল। কি? আচ্ছা ধরো এই সরকারি বা বেসরকারি চাকরি করে, ওই চাকরিজীবী সরকারি হোক বেসরকারি হোক, কয় ঘন্টা ডিউটি তার? 8 ঘন্টা। আর ইমাম সাহেব মসজিদে কত ঘন্টা? 8 ঘন্টা ডিউটি করে, টাকা কামাই করে 20,000, 30,000, 50,000 টেবিলের নিচে হিসাবহীন। আর একজন ইমাম, আমি চিল্লাইতে পারি, নিষেধ করছি, আল্লাহর রাস্তায় বেয়াদবি মাপ চাই। আপনারা সবাই দামি মানুষ, আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব, বুঝার জিনিস, এনে চিল্লা চিল্লির জিনিস না। ঠান্ডা মাথায় কথা বলেন, আওয়াজ দিবেন স্বাভাবিক দেন। প্রত্যেকটার একটা আদব আছে। তো সবাই তো গরম ওয়াজ করে, একটু ঠান্ডা ওয়াজ শুনেন না। আমরা ঠান্ডা মানুষ, ঠান্ডা ওয়াজ করি। সবাই যদি রাজনীতির ওয়াজ করে, কিয়ামতের ওয়াজ কে করবে? সবাই যদি শুধু আলেম ওয়াজ করে, এক বক্তায় কয় হাফিজের বয়ান কি আর আলেমরা শুনে? মূর্খরা শুনে। তা আমি বললাম, মূর্খদেরকেও তো বয়ান শোনানো দরকার, ওই ভাগে আমারে ভালায় দে। যা, আমিও মূর্খ, আমার বয়ানও শুনে মূর্খরা। কেসা কাহিনীর ওয়াজ করি, শুনি, কেসা কাহিনীর ওয়াজই তো করি। এখন এই যারা কয়, এরা আবার আসছে কেন? আমি তো কেসা কাহিনীর ওয়াজই করি, আসছে কেন? আমার এলেম নাই, কিচ্ছু নাই, সব কয়, আবার আসছো কেন? মাওলায় যদি কবুল করে ফিরে গিয়ে। গত বছর পটিয়া মাদ্রাসায় একটা কথা বলছিলাম,
দুনিয়ার মানুষ মানুষকে সম্মানের চেয়ারে বসার আগে যোগ্যতা যাচাই করে, আগে দেখে চেয়ারে বসার যোগ্যতা আসেনি। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ার দেয়, আর আমার রব চেয়ারে বসায় যোগ্যতা দেয়। এই ব্যবধান। কাবিলিয়াত দাদেউরা শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়াত দাদেউস। আমি অনেক জানি, অনেক জানি, অনেক জানি, অনেক অনেক কত জানো? মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ থেকে বেশি। তুমি অনেক বড়, কত বড়? খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ থেকে বড়। তুমি অনেক বড়, অনেক বড়। কেমন বড়? হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ থেকে বড়। তুমি অনেক বড়, কত বড়? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস থেকে বড়। তুমি অনেক বড়, মুজাদ্দিদ আল-ফাসানি থেকে বড়। কেন এই বড়ত্বের কি ভাব, কি মানে কি? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস কত বড়, কত বড়, কত বড় কয়? সাহাবায়ে কেরাম থেকে বড় কয় না? সাহাবায়ে কেরাম কত বড়? অনেক বড় কয়। কত বড়? নবীজির থেকে বড় কয় না? নবী কত বড়? নবী বলেন আমি অনেক বড়। বলে কেমনে? কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম সব দিছে, আমি অনেক পেয়েছি। আল্লাহ কয় নবী আমি কি দিছি? আমার পকেট থেকে না, আমি না জানি। আমার পকেটে 1 লক্ষ টাকার একটা বান্ডিল আছে, কথার কথা, আমার কেউ খুঁজেন না যে কই। 1 লক্ষ টাকার একটা বান্ডিল আছে আমার পকেটে। কোন একটা মহব্বতের ব্যক্তি, দরিদ্র অসহায়, বলল হাফিজ ভাই আমাকে 2000 টাকা দেন, আমি খুব অসহায়। আমি তারে 5000 টাকা দিলাম। খুশি না বেজার? কম পাইছে না বেশি? চাইছে 2, পাইছে 5, লাভ দিয়া লঙ্গি সিরা বলাইছে খুশিতে। অনেক পেয়েছে। আমি বললাম আমার পকেটে যেই পরিমাণ টাকা, সেই তুলনায় তোমাকে আমি সামান্য দিয়েছি। আল্লাহ কয় নবী আপনি অনেক। নবীরে শিখায় আল্লাহর কাছে দোয়া কইলেন, ও রব আমার ইলম বাড়ায়া দাও, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এবার বুঝেন তো, বড় 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 দাবি করি, বড়ত্বের শেষ কোথায়? কোন কথার থেকে এদিকে চলে আসলাম মনে আছে? শেষ 1 মিনিটে শেষ। ওই যে চিল্লায় মনে থাকে না, ঠান্ডা মাথায় শুনলে কথা মনে থাকে। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে না, নামাজে দাঁড়াইছে, মাইক লাগাইয়া মাগরিবে আলহামদু সূরা শুরু করছেন। আল্লাহর কি মর্জি, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। আলহামদুর মধ্যে ভুলা মাত্রই চায়ের দোকানের বেনামাজিরা শুনে ফেলেছে। একটা জিব্বায় কামড় দিয়ে খায়, করলো কি ইমাম সাহেব? লোকমা দে। জানালা দিয়া লোকমা দিয়ে কি ইমাম সাহেব কামটা করলেন কি ঠিক করেন? মাসআলা তো এখানে সব তোলাবায়ে ইলম, উলামায়ে কেরাম, সাধারণ যারা আছেন আপনারা বলেন তো, তার লোকমা দেওয়া ঠিক? এটা লোকমা না বেয়াদবি? তার লোকমা দেওয়াও জায়েজ নাই, তার লোকমা ইমামের নেওয়াও কি নাই? জায়েজ নাই। কিন্তু ভুল হইলে এখন কি করবে? লোকমা তো দিবে, দিবে না? কে দিবে? মুসল্লিরা। পেছনে মুসল্লি আছে 500, সবাই জোরে চিৎকার দিবে। এমন জোরে সবাই একসাথে চিৎকার দিলে দেখবি ইমাম নাই, জাগাত চিৎ পটাং হয়ে গেছে, জাগাত মরে যাবে, স্টপ করে মরে যাবে। কি নিয়ম কোনো খবর নাই। এরা আসে সবার শেষে, যায় আগে, কারণ ইমামের করা বয়ান অন্তরে সহ্য করা কঠিন। তো এমন একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, যে ব্যক্তি ইমামের তেলাওয়াতের মধ্যে একটা জেরের ব্যবধানে অর্থের পরিবর্তন হয় কিনা বুঝার মতো যোগ্যতা নিয়ে দাঁড়াবেন, লোকমা দিবেন। দ্বিতীয়ত, ইমামের প্রথম বৈঠকের পরে যদি আল্লাহ না করুন কোনো ভুল হয়ে যায়, ইমাম পেছনে চলে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজটা কমপ্লিট করবেন। এরকম যোগ্য ব্যক্তি পেছনে দাঁড়াবেন। আমি কি বুঝাইতে চাই? যে ভুল হতে পারে সবার, ভুল করার অধিকার আছে, এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার নাই সবার। ভুল করার অধিকার আছে, এখতিয়ার আছে সবার,
কিন্তু ভুল ধরার ইখতিয়ার সবার নাই। আলেম ভুল করেছে, আলেমের ভুল আলেম সংশোধন করবে। অন্য কেউ যদি ধরে এটা ভুল না, লোকমা না, বেয়াদবি। এটা লোকমা না বেয়াদবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা কা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। ভাই রিভাবটা আরো একটু কমাও। আল্লাহ তো মুসলমান স্বাধীন স্বাধীন করে ঘুমাইও না, বরং আমি কালকেও চরমনাই বলেছি, আজও বলে যাই, ওলামা বাজার ফেনীর মুসলমান, ওলামাদের আড্ডা, ওলামাদের চারণ ভূমি, এই পবিত্র ভূমি ফেনী। কাফনের কাফর আবার হাতে নাও, প্রস্তুত থাকো, ডাক আসলে ময়দানে আবার নামতে হবে। ওলামায়ে কেরাম চেয়ার দখল করবে না। উপদেশটা কে হয়েছে না হয়েছে আলেমরা বিরোধিতা করেনি, তবে রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে ছাড় নাই, জুলুম করলে ছাড় নাই। মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের জমিনে ওলামায়ে কেরাম সিনাকে টান করে দ্বীনের খেদমত করবে, কোন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। 20 বছর আদার রুডিয়ার ডাউলের বাণী খাইয়া 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, এই গবেষণা কইরা আল্লাহ একটু জায়গায় আনছে। বেনামাজি আমারে বয়ান শিখায়, এমনি এমনি বয়ান করে, কোরআনের বাইরে কিছু কয়েন না। ও জাহেল, কোরআনের ভেতরের আর বাহিরের কি বুঝো? কোরআনের ভেতর থেকে বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, কোরআনের ভেতর থেকে বয়ান করলে তো দুর্নীতিবাজের বিরুদ্ধে বয়ান করতে হবে, কোরআনের ভিতর থেকে বয়ান করলে তো আল্লাহর নবীর আদর্শে রাষ্ট্র কিভাবে চালাইবা সেই বয়ান করতে হবে। ইসলাম তো কমপ্লিট, কোন একটা পয়েন্ট নাই যেখানে মদিনার দিক নির্দেশনা নাই। রাষ্ট্র কিভাবে চালাবেন সেখানে রসুলের দিক নির্দেশনা আছে, নবী নিজে রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। এজন্য যুবকদের বললাম, আবার বলছি, আবার বলবো, আবার বলবো, আলেমকে আপন বানাও। ওলামায়ে কেরাম ছাড়া তোমার আপন দুনিয়াতে কেউ নাই, সব স্বার্থপর। আমি যে আয়াত পড়েছি সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস। আপনারা দোয়া যদি করেন আর ধৈর্যের সাথে বসেন তো কথা হবে, কারণ বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মুহাব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের কি হালাত, আপনাদের দোয়ার উপরে চিন্তা করেই আল্লাহর মুহাব্বত নিয়ে কথা বলার নিয়ত করে শুরু করতেছি। তবে আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করবেন না, নিজের ক্ষতিও করবেন না, অন্যের ক্ষতিও যেন আপনার দ্বারা না হয়। কারণ এই জায়গাটা এমন একটা প্যান্ডেল, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া কইরা মা বাবার জন্য কান্নাকাটি করে যাইতেও কপাল লাগে। সব কপালওয়ালারা পায় না। অনেকে আসছে বয়ানে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা বিভিন্ন গল্প গুজবে দোকানের আড্ডায় বসে বসে তাজা তাজা কবিরা গুনাহ করে। আর একদল এখানে বসছেন ঠিক, কিন্তু এরপরও তাদের কপালটা পুরোপুরি খোলে নাই, মোবাইল দিয়ে কলমের দরজাটা বন্ধ করে রেখেছে। মোবাইল মানুষকে ছুরিবিহীন হত্যা করার একটা যন্ত্রের নাম মোবাইল। অদৃশ্যের
ক্ষমতা বলে মানুষের চরিত্র ধ্বংস করার একটা থিম, এর নাম মোবাইল। উপকার যদি থাকে একটা, ক্ষতির রাস্তা আছে 99টা। বুকে হাত দিয়া কে বলতে পারবো আমার চরিত্র পরিচ্ছন্ন? হাজারে একজন পাওয়া যাবে না। বয়ে বয়ে ঘুমায়, কি ও সারা রাত তাহাজ্জুদ পড়ছো, কথা পায় না, পড়ে নাই, কি করছে সারা রাত মোবাইলের হক আদায় করছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে হইয়া সারাটা রাত দরজা বন্ধ করে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চোখ না পাক, কান না পাক, হাত না পাক, অন্তর না পাক। একটু যদি দোয়া করেন আর ধৈর্য ধারণ করেন তো আমি আয়াত হাদিস দিয়ে কিছু কথা বলবো, পরামর্শমূলক মুযাকারা হিসাবে। উঠবেন না বসবেন? আর উঠার ব্যারাম থাকলে ভেতরে বসবেনও কেন বা ঢুকবেন কেন? ওই বাইরের কত আশেকরা দাঁড়ায় আছে, এরা বাইরে বয়ানো শোনার সুযোগ আছে, বাইরে গিয়ে বিড়ি টানারও সুযোগ আছে, বিড়ি টেনে আবার আসবে, আবার যাবে, কোনো টেনশন নেই। কিন্তু ভেতরে ঢুকলে একটু বিপদ। কত সাদা দাড়িওয়ালারা বসে আছে, ওলামায়ে কেরাম বসে আছেন, এদেরকে ধাক্কাইয়া জুতা হাতে নিয়ে বের হওয়াটা আদব নয়। বেয়াদবি কিনা জানি না, তবে আদব না। আল্লাহ হেদায়াত দান করুন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন, আল্লাহ আপনাদেরও হেদায়াত দান করেন। হেদায়াত বড় দামি একটা সম্পদের নাম। মাওলানা হইছি, এই হেদায়াতের এইটা সফলতা না, বড় কঠিন। আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন, আল্লাহকে ভয় কর, ভয় করার মতো হক আদায় করে ভয় করো। মুসলমান না হওয়া পর্যন্ত কেউ মরণের বিছানায় আসবা না। পীর না হইয়া মরবা না বলেন নাই, বক্তা না হইয়া মরবা না বলেন নাই, মাওলানা না হইয়া মরবা না বলেন নাই, একজন বড় বক্তা না হইয়া মরবা না বলেন নাই, প্রিন্সিপাল না হইয়া মরবা না বলেন নাই, ধনী না হইয়া মরবা না বলেন নাই। আল্লাহ বলেন আমি তুমি পীর নাকি মুরিদ, মাওলানা নাকি মাওলানার গায়ের, নাকি তুমি টাকাওয়ালা না গরিব, জানার দরকার নাই। আমার কাছে পরিচয় একটা, তুমি মুসলমান নি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তার থেকে ভালো কথা কার হবে? যে বান্দা মানুষকে ডাক দেয় নিজের দলের দিকে। কার দিকে? আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং দাবি করে আমি বড় একজন বক্তা, হ্যাঁ, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস না, সে দাবি করে আমি একজন মুসলমান। মুসলমানি বাওয়াত গরদান নেহাদান এনানি খুতবাত সুতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরাগর বুনা বাশদ হি জামাস। মুসলমান এইজন্য আল্লাহওয়ালারা বলেন, আহলুল্লাহরা বলেন পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, ধনী হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, প্রিন্সিপাল হওয়া সহজ, মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান কারে কয়? কয় যে নিজেকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে দিল বিনয়ের সাথে। আল ইসলাম গরদান নেহাদান বাতাআত
ইসলাম মানে আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেয় তার নাম এক বচনে মুসলিম, বহু বচনে মুসলমান। কারণ আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারিনি, নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলছি ঠিক, কিন্তু আমার অন্তর চলে গেছে দুনিয়ার দিকে, তাহলে আমি এখনো মুসলমান পরিপূর্ণ হতে পারি নাই। এই জন্য আল্লাহ বারবার বলেন, আলোচনা লইছি একটা যাইতেছে আর একদিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে আবার ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমি মুমিন। আবার কেন কয় এই মুমিন ঈমান আনো? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहरकारे के बाशिबा खुदाबाश। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যারা চূড়ান্তভাবে প্রচেষ্টা করে আমি আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমাকে পাওয়ার জন্য, অবশ্যই আমি আল্লাহ তার সামনে বহু রাস্তা খুলে দেই আমাকে পাওয়ার মতো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ নিশ্চয়ই মুহসিন যারা তাদের বন্ধু হয়ে থাকি। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে নিজেকে বিনয়ী মনে করবে, আল্লাহ তার মর্যাদা অনেক উপরে দিয়ে দিবেন, অনেক উঁচু করে দিবেন। এই কথাটা একটু ভালো করে বুঝার চেষ্টা করি। নবী কয় যে আল্লাহর জন্যই নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ মানুষকে তো সৃষ্টিগত ভাবেই মর্যাদা সম্পূর্ণ করেই পাঠাইছেন, তাহলে আবার কিসের মর্যাদা বাড়াবেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম শ্রেষ্ঠ, ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। ঘোষণা কার? আল্লাহর এই সিদ্ধান্তটা স্থায়ী নাকি অস্থায়ী? জানা থাকলে জবাব দেন, আল্লাহর এই সিদ্ধান্তকে মানে নাই কে? কে মানে নাই? ইবলিস মানে নাই গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানে নাই। আল্লাহ কয় উসজুদু লিআদম, ইবলিস সিজদা করে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন এই ইবলিস তুই না আমার এত প্রিয়, এত ইবাদত করলি, জমিনের 1 ইঞ্চি জায়গা বাদ নাই তোর সিজদা পড়ে নাই, আসমানে যায় আমারে ডাকছো, আমি এক এক আসমানে তোরে আমি মোহাব্বতের উপাধি দিছি। এক আসমানে দিলাম তুই আরেফ, আর এক আসমানে দিলাম তুই খাজেন, আর এক আসমানে দিলাম তুই ওলিয়ে কামেল, আর এক আসমানে দিলাম তুই একজন বুজুর্গ। এখন যুক্তি দিলি কেন? কি যুক্তি? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তিটাও একেবারে ফেলে দেওয়ার মতো না।
ভালো করে বুঝেন। যুক্তি দিয়া কয়, হে মালিক, আমারে বানাইছেন আগুনের দ্বারা, আগুনে বানাইছেন মাটি দ্বারা। মাটির গতি নিচে উপরে মারলেও নিচে যায়, আর আগুনের গতি উপরে চেপে রাখলেও উপরে যায়। সেজদা আদম আমারে দিবে, তুমি উল্টা কও কেন? এটা যুক্তিতে মিলে? যুক্তিটা তো একেবারে খারাপ না, কিন্তু কারবার হয়ে গেছে ভিন্ন। মালিকের সামনে গোলামের সামনে কোন যুক্তি চলে না। বুঝে আসো আর না আসো, গোলাম মালিকের কথা মানবে, এটাই আদব। প্রশ্ন করাটা বেয়াদবি। প্রশ্ন করা কি বেয়াদবি? ছাত্র ভাইরা, আপনাদের দোয়াও আমার খুব দরকার। বেয়াদবি নিবেন না, খবরদার। আমি একটা খারাপ কাজ করি এই জন্য অন্যেরা ভালো কাজ করতে পারবে না, এমনটা না। এই ধারণা অন্তরে যেন না থাকে। আমি এখানে যারা ফেসবুক চালান, নাম কইলে ফেসবুকের গোলাম যারা আছেন সবাই চিনবেন। আমার ক্লাসেরই ছাত্র, এক ক্লাসে পড়ছে। ব্লেডের থেকে ওর ব্রেনটা এত ধারালো, বাংলাদেশের প্রত্যেক ফেসবুক ওয়ালা, বিশেষ করে টুপিওয়ালারা নাম বললেই চিনবে। ক্লাসে বয়া হুজুরদের এইরকম আজে বাজে প্রশ্ন করতো, হুজুরেরা আটকায় যেত। পরীক্ষা 1 নাম্বার, দেওবন্দে গেছে, কাসিমি হইছে, আসছে ঢাকায়, 1 মাসের বেশি কোথাও থাকে না। হুজুরদের মনের কষ্ট আমরা দেখছি। এমনকি ওর বাবাও বড় দোয়া করছে, হাত উঠে আমগো সামনে। কিন্তু দেওবন্দে গিয়েও সে 1 নাম্বার, বহু এলেম অর্জন করছে। কিন্তু আজকে তার কপাল খারাপ। আমার দ্বারে বহু দিন পরে একদিন আইসে একটা ওয়াজ দিবে, আমি তোরে ওয়াজ দিব না বাপ। এখন আর আসে না ভয়। তো এই জন্য আমি মাদ্রাসায় আছি ঢাকা জালালাইন পর্যন্ত, আমি 2 পারা জালালাইন পড়াই। তো ছাত্রদের বললাম, বাবা, এলেম তো 2 দিকের এলেম, একটা এলমে নববী আর একটা এলমে ইবলিসি। ইবলিসের এলেম আর একটা নবীর এলেম। আমার এলেম যদি আমাকে আদওয়ালা বানাইতে না পারে, এই এলেম দিয়ে আমার কি লাভ? না দুনিয়ায় লাভ, না আখিরাতে লাভ। এজন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, ওই এলেম আমাকে দাও যে এলেমের দ্বারা আমি উপকৃত হব, উম্মত উপকৃত হবে। মানুষ বড় দামি, সিদ্ধান্ত আল্লাহর। ইবলিস যুক্তি দিয়া বলে মানি না। আল্লাহ বলেন ফাখরুজ, বের হয়ে যাও। মালিকের সামনে গোলামের যুক্তি চলে না। বর্তমানে অনেক আল্লাহর বান্দারা এখনো মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায় না, তারাও যুক্তি দেয়। দেয় না? দেয়। তো মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, এরপর আবার আল্লাহ মর্যাদা বাড়াবেন কেন? বলে মানুষ সব শ্রেষ্ঠ, অন্যান্য মাখলুকাতের তুলনায় মানুষ দামি। আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় দামি বলে কেমন? দুনিয়ার সব মানুষ কিন্তু সবাই মুমিন না। মুমিনেরা অন্যের তুলনায় দামি। আবার মুমিনদের মধ্যে ঈমানওয়ালাদের তুলনায় আমলওয়ালারা দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যারা ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, তারা আরো দামি। আর সব থেকে দামি একজন রহমতের নবী আমার। আর ওই নবীর উম্মতেরা আমরা এই সমস্ত নবীর উম্মতের মধ্যে বড় দামি। আবার আমাদের মধ্যেও ভাগ আছে। আখিরি নবীর উম্মত আমরা সবাই, যারা কোরআনের ইলমওয়ালা, আমলওয়ালা, তারা অনেক দামি। আবার ইলম আমলের সাথে যাদের তাকওয়া আছে, ইখলাস আছে, তারা আরো দামি। আরো বিনয়ী হও, আরো দাম বাড়বে। কেমন দাম বাড়বে?
আমার এখন ভালো জানে 500 লোক, যদি বিনয়ী হইয়া চলো হাজারো মুমিন তোমারে ভালো জানবে। এরপরে আরো যদি বিনয়ী হও, আল্লাহর মোহাব্বত দিয়ে চলো, আরো তোমার পজিশন বাড়বে। কেমন? এখন তোমাকে ভালোবাসে মুমিনেরা, বেঈমানেরাও তোমার কথা শুনবে। তুমি দাঁড়াইতে বললে দাঁড়াবে, তুমি ডাকলে আসবে, তোমারে মোহাব্বত করবে। আরো আছে, আরো আছে। যদি তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে পজিশন বাড়াইতে চাও, বিনয়ী হইয়া চলো, আরো মর্যাদা বাড়বে। কেমন? এখন তোমাকে মুমিন ভালোবাসে, বেঈমানেরাও ভালোবাসে। এরপরে দেখবা অন্য মাখলুকও তোমারে ভালোবাসে, বাঘ তোমারে ভালোবাসে, জিন তোমাকে ভালোবাসে, ওই সাপ তোমাকে ভালোবাসে। এরকম নজির যেমন আমার নবী, তুলনা নাই, বুঝাবার জন্য বলি। আমার নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল, আমার নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, নবীকে এক নজর দেখবে। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত, ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা, গোটা দুনিয়া কম্পমান হয়ে গেল। রোম সম্রাট কয়, ওমরের প্রতি মানুষের এত ভয় কেন? ওর অস্ত্র শস্ত্র বেশি? কয় না। গোয়েন্দা আছে কিনা, সিকিউরিটি গার্ড আছে, কেমন খবর নাও। খবর নিয়ে গোয়েন্দারা জানায় দেয়, ওমর একা একা চলে, কোনো অস্ত্র নাই, কোনো বডিগার্ড নাই। তার এত ভয় পায় কা সবাই? তাই এত মারা সহজ? সহজ। পুরস্কার দিয়া দিলাম, যাও একা ওমরের যদি পাও হত্যা করো। ওমরের হত্যা করার জন্য টাকার লোভে, পুরস্কারের লোভে তরবারি নিয়ে ওতে ওতে ঘুরে, সুযোগ পাইলেই মারবে। কই একা আছে। একদিন হঠাৎ খুঁজে খবর পাইছে পাহাড়ের পাশে একটা খালি মাঠ, ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়। এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারি নিয়ে হত্যাকারী ময়দানের পাশে দাঁড়ায় ভাবে, ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা, কেউ নাই। তরবারিটা খাম থেকে বের করিয়া ওমরের মারার জন্য একটু সামনে আগে আবার দাঁড়ায়, ভয় পায়, টেনশন করে। এভাবে করতে 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 সামনে গিয়া দাঁড়াইল। আরেকটু গেলেই হয়ে যাবে, কিন্তু গিয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদু আবু আতিশ বান্দান, বামানে তু মুর্দা বাহক জিন্দা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন, যে আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাবে, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। সাবিল এক রাস্তা, সুবুল তার বহু বচন, অনেক রাস্তা। আল্লাহকে আমি একটা রাস্তা খুলবো না, আমাকে পাওয়ার মতো অনেক রাস্তা খুলে দিব। অথচ আমরা জানি জান্নাতের একটাই পথ, সিরাতুল মুস্তাকিম। রহমতের নবীও বলেন, সাহাবায়ে কেরামদের ডাইকে বললেন, মাটির উপরে একটা সোজা রেখাটাই না, বললেন এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ডানে বামে আরো আঁকা বাঁকা রেখাটাই না, বলে এটা ভ্রান্ত পথ, সোজাটাই হলো জান্নাতে পৌঁছার সহজ পথ, সিরাতুল মুস্তাকিম। কয়টা? একটা। বাঁকা না সোজা? সোজা। আল্লাহ রাসূল কয় এই সোজা পথটাই জান্নাতের সঠিক একটাই পথ। আল্লাহ